আপনি এআইএফএফ এর সভাপতি, অন্যদিকে যে কেন্দ্রে যে দল রয়েছে সেই দলের আপনি একজন প্রতিনিধি, আগামী দিনে হয়তো জনপ্রতিনিধিও হবেন। এইখান থেকে আমার প্রশ্ন, আপনি বিগত কয়েকদিনে কয়েকটি সাক্ষাৎকারে বলেছেন যে ভারতীয় ফুটবল কেন এগোচ্ছে না। এই প্রশ্ন আমি করবো না, কারণ এই প্রশ্ন অনেকেই করেন, এ প্রচলিত হয়ে গেছে। কেন এগোচ্ছে না এর জন্য আপনি একটা কথা বলেছিলেন যে এর জন্য দায়ী 1950 সাল, সেখান থেকে আমরা পিছিয়ে রয়েছি। বিশ্বকাপে আমরা প্রথম বিশ্বকাপে অংশগ্রহণ করিনি, সুযোগ পেয়েও করিনি, এবং আগামী দিনে আর সেরকম সুযোগ আমাদের কাছে আসেনি। কিন্তু অলিম্পিকে আমরা খুব ভালো করেছিলাম, এশিয়াডে আমরা খুব ভালো করেছিলাম। আগামীতে আমরা আরো কি করে ভালো করতে পারবো, ভারতীয় ফুটবল কিভাবে এগিয়ে যাবে, আপনি যেটা বললেন যে আঁচড় কাটতে পারবো কিনা, আপনি আপনার মেয়াদকালে কতটা আঁচড় কাটতে পেরেছেন, এবং আগামী দিনে ভারতীয় ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য আর কি কি করতে হতে পারে বলে আপনার মনে হয়? দেখুন, আমরা যা কিছু করি, আমরা যখন শিখি, আপনি স্কুলে কখন ভর্তি হন? কিন্ডারগার্টেনে ভর্তি হন। আপনার যখন 2.5-3 বছর বয়স, 4 বছর বয়স, তখন আপনাকে রং চেনানো শেখানো হয়, তারপর আপনি স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ শেখেন। আজকে আপনার যা বয়স, আমার যা বয়স, আমাকে তো রং চেনাবে না, আমাকে স্বরবর্ণ অক্ষর চেনাবে না। আপনার উন্নতির বা পিছিয়ে পড়ার মূল্যায়ন কিসে হয়? সিনিয়র টিমের পারফরমেন্সের ওপর। আমি 1950-এর ভিত্তি কী বলেছি? 1950-এ যখন শেখানোর ছিল, যখন টুর্নামেন্টের সম্ভাবনা ছিল, ভারত সেখানে পার্টিসিপেট করেনি। প্রায় 50 বছর ভারত ফুটবলের মূল স্রোতের বাইরে ছিল, বিভিন্ন কারণে। কখনো টিম পাঠানোর ক্ষেত্রে খরচ ছিল, বা কখনো পলিসিগত কারণ ভুল ছিল। তো সেই সময়ে তৎকালীন কেন্দ্রীয় সরকার একটা বড় ভুল ছিল। আজকে যদি আপনার র্যাঙ্কিংই 100 হয়, 100-র বাইরে হয়, আপনি কিভাবে 100 থেকে উপরে আসবেন? ম্যারাথনে যদি হঠাৎ করে দৌড়াতে আপনি পিছন, আমি আমার আগের কথাই বলেছি, কারণ আপনি যে আমার ইন্টারভিউয়ের উত্তর শুনে প্রশ্ন করছেন, এমন নয় যে এই ইন্টারভিউ যারা শুনছেন তারা প্রত্যেকেই আমার আগের ইন্টারভিউ শুনেছেন। তো যদি আজকে ধরে নিয়ে আমি একটা 400 মিটারের রিলে রেস দৌড়চ্ছি, আর 4x400 মিটার দৌড়াচ্ছি, কোনো কারণবশত আমার একজন পার্টনার পড়ে গেছে, আর আমি একটা ল্যাপ পিছিয়ে গেছি। বর্তমানে প্রতিপক্ষ যে গতিতে দৌড়াচ্ছে, আমিও সেই গতিতে দৌড়াচ্ছি, কিন্তু আমি সেই একটা ল্যাপ কিভাবে কভার করব? একটা ল্যাপ কভার করতে গেলে আমার 10 বছর সময় লাগবে। কেন 10 বছর সময় লাগবে? আপনি যদি আজকে আন্ডার-13, যে সময় বেসিক, যে আমি রং চেনানো ফুটবলের বা অক্ষর শেখানোর কথা বলছি, যদি 12 বছরের ছেলেকে আপনি আজকে ফুটবলের ওই একই ট্রেনিং দিতে পারেন যেটা জাপান, সৌদি বা ইরান দিচ্ছে, জার্মান, ইটালি বা স্পেন দিচ্ছে, সেখানেও 12-13 বছরের ছেলে যা পাচ্ছে, যেটা আমরা আগ্রহ করেছি ফিফার কাছে, ফিফা একাডেমির মাধ্যমে, তাহলে এই যে 12-13 ছেলে আগামী 4 বছরে যখন 17 হবে, এবং প্রতি বছর যখন আন্ডার-17 ফিফা ওয়ার্ল্ড কাপ হবে, ভারতের আন্ডার-17 যদি অন মেরিট কোয়ালিফাই করে, তাহলে এক ধাক্কায় সে বিশ্বের প্রথম 50টা ফুটবল খেলিয়ে দেশের সাথে নিয়মিত খেলবে। এই 17টা ছেলে, এই আন্ডার-17 ছেলে ক্রমাগত আন্ডার-19, আন্ডার-23 হবে, ওই একই সার্কেলে খেলবে। তবেই ভারতবর্ষের ফুটবলের উন্নতি চোখে দেখা সম্ভব। তার মানে কি এটাকে আমরা স্পষ্টভাবে বলতে পারি, খেলার ক্ষেত্রে কোনো রকম দায়সারা, কোনো রকম রিগিং, কারচুপি, কোনো ধরনের বেনিয়ম আসলে টেকে না? মানে আমি বলতে চাইছি খুব স্পষ্টভাবে যে আন্ডার-19, 17 বা আমরা একটা দলের হোস্ট কান্ট্রি হিসেবে যখন খেলছি, আমরা তো মেধাতে ভিত্তিতে যাচ্ছি না, আমরা যেহেতু হোস্ট করছি সেই জন্য খেলছি। খেলার ক্ষেত্রে কোনো শর্টকাট নেই, কিন্তু রাজনীতিতে আছে। রাজনীতিতে রিগিং ছাপ্পা আছে, কিন্তু খেলার ক্ষেত্রে সেই জায়গাটা নেই। খেলা হচ্ছে আপনার লাইভ পারফরমেন্স, এখানে কোনো রিটেক নেই। আপনার বাবা যে কেউ হতে পারেন, মারাদোনা বা পেলের ছেলে বলেই সে মারাদোনা বা পেলের মতো খেলবে এমন তো নয়। মারাদোনা খেলেছেন, তার ছেলেকেও একই রকম ভালো খেলতে হবে, তবেই সে টিমে যোগ্য পাবে, লাইভ পারফর্ম করতে হবে। সো খেলায় কোনো রেকমেন্ডেশন নেই, সেইটাকে বন্ধ করতে হবে। ভাবলেই চলবে না যে কোনো রেকমেন্ডেশন হবে। খেলায় কোনো বয়স চুরি থাকলে চলবে না। যদি 13 বছরের ছেলে বলে আমি 15 বছর খেলাই, তাহলে আপনি জাতীয় দলের সাথে অসততা করছেন, চুরি করছেন। এর চুরি আটকাতে হবে। তারপর আপনাকে ট্যালেন্টটাকে সঠিক সময়ে বেছে তাকে নার্চার এবং ট্রেনিং দিতে হবে।